প্রিয় দেশবাসী, এক আমলে 10 টাকার চাউলকে এখনো পেটের ব্যথা যায় নাই, এখন আবার কার্ড বিতরণ শুরু হয়েছে। একজন গিয়ে বলে 2000, একজন বলে 7000, আর একজন বলে 20000। একজন বলে আমরা দিব 5 লক্ষ, একজন বলে 50 লক্ষ, আরেকজন বলে 50 কোটি। আরে বাংলাদেশে 50 কোটি মানুষ কি কিয়ামতের আগ পর্যন্ত হবে কিনা তাও তো জানি না। কেমনে দিবে 50 কোটি? মানে এগুলা যে 100 ভাগ ওই 10 টাকার চালের মতো ধাপ্পাবাজি, এখন বাংলাদেশের মানুষ এগুলা বুঝে ফেলেছে। এখন মা বোনদের কাছে কার্ড নিয়ে যায়, কয় রাখো তোমার কার্ড, আমি তোমার কার্ডের সাথে নাই। মা বোনরা বলে যাদের হাতে আমাদের ইজ্জতের নিরাপত্তা নাই, আমার সন্তানের জীবনের নিরাপত্তা নাই, আমার ছেলে মেয়েদের বেঁচে থাকার অধিকার নাই, তাদের এই কার্ডের আমাদের কোনো প্রয়োজন নাই। আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন, বড় আফসোস, আমাদের মা বোনদেরকে একটা দলের লোকেরা বিভিন্নভাবে অপমান করে। এদেশ মুসলমানের দেশ, এই দেশে হেজাব পরা এবং নেকাব পরাকে নিষেধ, অপরাধ নাকি আল্লাহর বিধান? সেই আল্লাহর বিধানের বিরুদ্ধে তারা অবস্থান নিয়ে বলছে হেজাব নেকাব পরা কোনো নারী আসলে এটা টান দিয়ে খুলে ফেলবা। বলতেছে যদি কেউ এসে দাড়িপাল্লার পক্ষে ভোট চায় তার কাপড় খুলে দিবা। এরা কোন প্রজাতি? এরা কি মানুষ? না, এরা অন্য প্রজাতি। কোন মানুষ, আল্লাহ যাদেরকে বিবেক দিয়েছেন তারাই মানুষ হয়। কোন মানুষ কোন মায়ের গায়ের কাপড় খোলার কথা বলতে পারে না। এই নোংরা কথাগুলো বলার পরে, হুঙ্কার দেওয়ার পরে আজ পর্যন্ত দলের নেতা এবং দলের পক্ষ থেকে এই বিপদগামীদের ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে বাংলাদেশের মানুষ দেখে নাই। তার মানে কি? তার মানে হচ্ছে যে তারাও এটা সমর্থন করে। আমি জানতে চাই, বাংলাদেশে আমাদের মা বোনদের ইজ্জত কেউ নিয়ে টানাটানি করুক, আপনারা কি তা বরদাস্ত করবেন? বরদাস্ত করবেন? উপযুক্ত জবাব দেওয়ার জন্য তৈরি আছেন? ইনশাআল্লাহ সেই জবাবের মুখ্যম সময় আসছে এই 12 তারিখ। যেমন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে নিরপরাধ হত্যা করা হয়েছে, আজকের এই মাঠে আপনারা রায় দিয়েছেন, জনরায়, যে আপনারা সেই হত্যাকাণ্ডের বিচার চান। ওই হত্যাকাণ্ডের বিচারের জন্যই আপনার একটা ভোট বড়ই মূল্যবান, প্রতিটা সিট বড়ই মূল্যবান। প্রতিটা ভোট এবং প্রতিটা সিট তাইলে ন্যায় ইনসাফের হাতে তুলে দিতে হবে ইনশাআল্লাহ। যারা বেইনসাফের কথা এখনই বলে, যারা মানুষের জীবনে দুঃসহ কালো অন্ধকার সময় টেনে নিয়ে এসেছে, যারা মানুষের সম্পদে ভাগ বসায়, চাঁদা তুলে, সেই চাঁদাবাজদেরকে লাল কার্ড দেখানোর দিন হচ্ছে আগামী 12 তারিখ। আগামী 12 তারিখ দখলদারকে ইনশাআল্লাহ জাতি লাল কার্ড দেখাবে, মামলাবাজদেরকে লাল কার্ড দেখাবে, দুর্নীতিবাজদেরকে লাল কার্ড দেখাবে, যারা আধিপত্যবাদের দালালি করে তাদেরকেও লাল কার্ড দেখাবে। জুলাইয়ের সন্তানেরা, যোদ্ধারা, লড়াকু সৈনিকেরা কোন আধিপত্যবাদ আর মেনে নেবে না। এই আধিপত্যবাদের বিরুদ্ধে এক সোচ্চার কণ্ঠ ছিল আপনাদেরই সন্তান শরীফ উসমান বিন হাদি। তার দুটি দাবি, একটা ছিল বাংলাদেশে আর কোনো অবিচার বৈষম্য মানব না, দ্বিতীয়টা ছিল আর কোনো আধিপত্যবাদকে মেনে নেব না। যারা এর সমর্থক তারাই তাকে খুন করেছে। আপনারা কি হাদিরও বিচার চান? সে বিচার আমরা করবো ইনশাআল্লাহ, কথা দিচ্ছি। শুধু হাদির না, আবরার ফাহাদ থেকে শুরু করে আবু সাইদ, মুগ্ধ, হাদি, এই যুদ্ধে যারাই শহীদ হয়েছে ইনশাআল্লাহ তাদের বিচার আমরা করব। সম্মানিত পিরোজপুরবাসী, আপনাদের কাছে একটা ভোট চাই, প্রত্যেকের একটা ভোট চাই। সেই ভোটটা হবে ন্যায় এবং ইনসাফের পক্ষে। কোন ইনসাফ? যে ইনসাফ একজন সাধারণ গরিব মানুষের জন্য অপরাধ করলে যে বিচার হবে, রায় হবে, শাস্তি হবে। দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীও যদি অনুরূপ কোনো অপরাধ করেন ইনশাআল্লাহ তাদেরকে আমরা ছাড় দিয়ে কথা বলবো না। একই বিচারের আওতায় তাদেরকে আনা হবে ইনশাআল্লাহ। প্রিয় বাংলাদেশের 18 কোটি মানুষের সম্পদ চুরি করে বিদেশে যারা পাচার করেছে, 28 লক্ষ কোটি টাকা, আল্লাহ তাআলা এই দেশ সেবার সুযোগ দিলে ওদের মুখের বিরুদ্ধে হাত, বুকে, পেটের ভিতর থেকে তা বের করে আনা হবে ইনশাআল্লাহ। তা জমা হবে রাষ্ট্রীয় কোষাগারে।
ব্যয় হবে ইনসাফের ভিত্তিতে। বাংলাদেশের যে এলাকা যতটা পিছিয়ে পড়েছে, বঞ্চিত হয়েছে, ইনশাআল্লাহ উন্নয়ন শুরু হবে ওখান থেকে। দেখা হবে না লাল নীল টেলিফোনের খেলা, দেখা হবে না কে প্রেসিডেন্ট, কে প্রধানমন্ত্রী, কে মন্ত্রী, এইটা দেখা হবে না। দেখা হবে না ন্যায্য এবং ইনসাফের ভিত্তিতে কোন এলাকা কোন জিনিসটা আগে পাওয়ার অধিকার রাখে। আমরা সেই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই। এই যাত্রা আপনাদেরকে আমরা সঙ্গী হিসাবে পেতে চাই। আমরা সাবধান করে দিচ্ছি, বাংলাদেশে অতীতের ইতিহাসের কালচার আর চলবে, অতীতের ইতিহাসের যে ভোটের সেই কালচার আর চলবে না। তোমার ভোট তুমি দিবে, আমারটা আমি দেব, স্লোগান ওইটা শেষ। আমারটাও আমি দিব, তোমারটাও আমি দেব, এটা আর চলবে না।